সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা দেখো যে এসএসসি 2025 সালে আমি এমন একটা অধ্যায় নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা হচ্ছে অধ্যায় 14, অর্থাৎ চতুর্দশ অধ্যায়, যার পর্ব 1 আমি আরম্ভ করতে যাচ্ছি। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তারা ভুল উত্তর দেয়। বিশেষ করে এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো যখন আসে, তারা কনফিউশনে চলে যায় এবং তাদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়। কিন্তু তুমি যদি এই অধ্যায়টার, বিশেষ করে আমি আজকে প্রতিসমতার পর্ব 1 আরম্ভ করতেছি, পর্ব অনুপাত, সদৃশ্যতা, এগুলো আমি দেখাবো। আজকে দেখো যে চলো আমরা, যদি আমি লাস্টে থেকে আরম্ভ করতেছি যে প্রতিসমতা, তাহলে আজকে পর্ব 1 আমি দুটো সূত্র লিখেছি। দেখো, যদি এন বাহু দ্বারা আবদ্ধ ত্রিভুজের মোট কোণের পরিমাণ হয়, তাহলে এন বাহু দ্বারা এটা সুষম হতে হবে বাহুগুলো, সেটা নয়। তো সেক্ষেত্রে জাস্ট শুধু যদি ত্রিভুজ হয়, তাহলে এন এর মান 3 হবে। তখন কি হবে? তখন দেখো যে কি হয়, যদি এন এর মান 3 হয়, তাহলে 3 মাইনাস 2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 ইন্টু 180 ডিগ্রি সমস্যা কত হচ্ছে 180 ডিগ্রি। আর মজার বিষয় আছে, ত্রিভুজে 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আচ্ছা, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 4টি কোণ যদি আমি এখানে 4 বসাই, একটু লক্ষ্য করো, এই সূত্রতে আমি 4 বসাবো। দেখো, যদি তোমার চতুর্ভুজ হয়, যদি 4টি হয় মানে চতুর্ভুজ হয়, তাহলে কি হবে? তাহলে 4 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে কত হবে? তাহলে 2 ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজে 4 কোণের সংখ্যা 360 ডিগ্রি, তার মানে 4 সমকোণ। তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো যে আমার কথাগুলো কতটা সত্য, কারণ এই সূত্রতে ফেলালে এই এই যে প্রবলেম গুলো তোমাদের এটা থাকবে না। আশা করি আমরা 1 নাম্বার সূত্রটা আমরা বুঝতে পেরেছি। মনে করো, ত্রিভুজ যদি তোমার সুষম হয়, অর্থাৎ আগেটা কিন্তু সুষম ছিল না, তখন সেক্ষেত্রে সূত্রটা কিন্তু এন মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এটা ঠিক থাকবে। কিন্তু তার যে কটা বাহু, সে কটা বাহু দ্বারা ভাগ দিতে হবে। কেন ভাগ দিতে হবে? কারণ বলছে প্রত্যেকটা কোণের পরিমাণ। তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ বের করতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই ভাগ দিতে হবে। এখানে আবদ্ধ বহুভুজের মোট কোণের পরিমাণ, এটা হচ্ছে মোট কোণের পরিমাণ, আর এটা হচ্ছে প্রত্যেকটা কোণের পরিমাণ। কারণ চতুর্ভুজের 4টি কোণ, অর্থাৎ মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাই সূত্রটা এইটা। আর যদি এন বাহু দ্বারা আবদ্ধ সুষম যদি বহুভুজ হয়, যেমন ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ, যেমন সমবাহু ত্রিভুজ যদি আমি চিন্তা করি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে দেখো যে আমরা যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, আমি তো এখানে লিখতেছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি একটু সংক্ষেপে লিখি। সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে তাহলে 3 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি আর ডিভাইড বাই 3, তো কত হলো? 1 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তাহলে কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।